সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার কাছে নম্রভাবে আজকের এই দিনে আমরা নিজেদেরকে সমর্পণ করি, কারণ তিনি একমাত্র অনুগ্রহকারী ঈশ্বর। তিনি আমাদের সহবর্তী থাকেন, তিনি আমাদেরকে সব সময় সুরক্ষা করেন। তাই আসুন সেই মহান ঈশ্বরকে, সেই অনুগ্রহকারী দয়ালু ঈশ্বরকে আমরা আজকে ধন্যবাদ দিই এবং তার বাক্যপাঠের মধ্য দিয়ে আমরা আমাদের দিন শুরু করি। আসুন আমি আজকে যে বিষয়ের উপরে বাক্যপাঠ করব তা হয়তো আপনারা অনেকবার পড়েছেন বা শুনেছেন, কিন্তু আজকে আমি আরেকবার আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমাদের প্রভু যিশুর উপরে যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে আমরা আমাদের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে চলেছি তা আমরা আজকে দেখব। আমরা জানি যে প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা থেকে থাকে, কিছু না কিছু ব্যর্থতা থাকে। তার জন্য মানুষ অনেক ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অনেক আবেগপূর্ণ হয়ে যায়, কি করবে না করবে কিছু বুঝতে পারে না। তাই আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি। আমরা মথি লিখিত সুসমাচার তার 8 অধ্যায় আমি 23 থেকে 26 পদ পর্যন্ত পাঠ করি আপনাদের জন্য। আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন। আর দেখো, সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তিনি তাহাদিগকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহাশান্তি হইল। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এই বাক্য পাঠ করলাম, আপনারাও পাঠ করেছেন। এই বাক্য আমরা মথি, মার্ক এবং লূক লিখিত সুসমাচারে আমরা অনেকবার পাঠ করেছি, আমরা পাই। তাই এই বাক্যের মধ্য দিয়ে আমরা আজকে দেখব যে আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু বিষয়ে সমস্যা রয়েছে, কিছু না কিছু বিষয়ে জটিলতা রয়েছে, ব্যর্থতা রয়েছে, এবং সেই সমস্ত কিছু আমাদেরকে দিনে দিনে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে। কি হবে কি না হবে আমরা তখন বুঝে উঠতে পারি না, এবং আমরা প্রচুরভাবে উদ্বেগ আমাদের জীবনে চলে আসে। তো প্রিয় ভাই বোনেরা, আমরা এই বাক্যকে দেখার জন্য আমি আরেকটি বাক্য পড়ব। মথি লিখিত সুসমাচারে 8 অধ্যায় আমি 19 পদ আমি এখন পাঠ করছি। আর 18-19। আর যিশু আপনার চারিদিকে বিস্তর লোক দেখিয়া পরপারে যাইতে আজ্ঞা করিলেন। তখন একজন অধ্যাপক আসিয়া তাহাকে কহিলেন, হে গুরু, আপনি যে স্থানে যাইবেন আমি আপনার পশ্চাৎ যাইব। অর্থাৎ প্রত্যেকে আমরা যারা প্রভু যিশুর সাথে চলার জন্য অঙ্গীকার করেছি, প্রভু যিশুর সাথে আমাদের জীবন কাটানোর অঙ্গীকার করেছি, আমরা প্রত্যেকে যে বিশ্বাসে প্রভু যিশুকে গ্রহণ করেছি, সেই বিশ্বাস একদিন আমাদেরকে অনেক এক্সাইটেড করেছিল, অনেক উদ্বেগ করেছিল, যাতে আমরা প্রভু যিশুর সাথে চলতে বাধ্য হয়েছিলাম, এবং আমরা মনোনীত করেছি, স্থির করেছি নিজেদেরকে প্রভু যিশুর সাথে চলার জন্য। তো প্রিয় ভাই বোনেরা, আজকে যখন আমাদের জীবনে এই ঝড় এসে উপস্থিত, এই যে ঝড়ে আমরা দেখেছি যে এখানে শুধু ঝড়ই উঠেছিল, কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি। তারপরেও মানুষ তার শিষ্যরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, বা তারা এটাও বলেছিল যে আমরা মারা পড়িলাম। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রত্যেকের জীবনে ঝড় আসে, প্রত্যেকের জীবনে সমস্যা আসে, কিন্তু সেই সমস্যা বা সেই ঝড় থেকে আমরা ওভারকাম করার জন্য আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, এবং আমরা চিৎকার চেঁচামেচি আমরা অনেক কিছু করতে থাকি, কিন্তু আমরা কখনো আমাদের প্রভু যিশুকে আমরা দেখি না, বা প্রভু যিশুর দিকে আমাদের দৃষ্টি থাকে না। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি যে সমুদ্রে যখন ঝড় উঠল, তখন প্রভু যিশু যে নৌকাতে ছিলেন সেখানে তার শিষ্যরা ছিল, যে শিষ্যরা তার সাথে চলার জন্য নিজেরাই অঙ্গীকার করেছে এবং তার সাথে চলেছেও, যিশুর সাথে চলছে, এবং যিশুর নানান অলৌকিক আশ্চর্যজনক কাজও তারা দেখেছে।
তো তারা আজকে যিশুর সাথে থেকেও তাদের জীবনে এই সামান্য ঝড় তাদেরকে টলমলো করে দিয়েছিল, তাদেরকে বিচলিত করেছিল। তারা এত মানে আবেগপূর্ণ হয়ে গেছিল যে তারা চিৎকার করে প্রভু যিশুকে তারা ডাকতে বাধ্য হয়েছিল, কারণ প্রভু যিশু তখন নিদ্রাগত ছিলেন। তো প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনেও নানান সমস্যা আসবে, নানান ফেলিওর আসবে। হয়তো আজকে আপনি হয়তো ব্লাড টেস্ট করে দেখলেন যে আপনার রিপোর্টে অনেক বেশি কোলেস্টেরল বেড়ে গেছে, অনেক বেশি সুগার বেড়ে গেছে। তখন আপনি কি করবেন? তখন আপনি কোন ডাক্তার দেখাবেন, কোথায় যাবেন, কি করবেন? আপনার একটা মানে ভীষণ সমস্যা, মনে হবে যে না, আর আমার কোনো পথ নাই, আমাকে বাঁচার মতো কেউ নেই, এরকম আমাদের জীবনে চলে আসে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা প্রভু যিশুতে যারা অঙ্গীকার করেছি, যারা প্রভু যিশুতে বিশ্বস্ত রূপে চলতে আমাদের একদিন আমরা মনোনয়ন করেছিলাম, সেই প্রভু যিশুকে আমাদের জীবনের ত্রাণকর্তা হিসেবে, মুক্তিদাতা হিসাবে কেন আমরা সব সময় ধরে রাখতে পারি না? আমাদের সামান্যতম ঝড়ের মধ্যেও, সামান্যতম ব্লাড রিপোর্টের বেশি হওয়াতেও আমরা কেন আজকে এক্সাইটেড হয়ে যাচ্ছি, আজকে কেন চিন্তিত হয়ে যাচ্ছি, আজকে কেন দুঃখিত হয়ে যাচ্ছি? প্রিয় ভাই বোনেরা, এখানে আপনারা দেখুন যে নৌকায় শুধু ঝড় উঠেছিল, তরঙ্গে আচ্ছন্ন হয়েছিল, কিন্তু কোথাও নৌকা ভেঙে পড়েনি বা কোথাও নৌকা ডুবে যায়নি যে তারা অগাধ জলের মধ্যে ডুবে গেছে, বাঁচতে পারছে না, সেই সময়েও না। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখানে শুধু জাস্ট ঝড় এসেছিল। কোনো মানুষ নেই যে তারা প্রচণ্ড সুখে শান্তিতে আছে। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে, এবং সেই সমস্যা একদিনের জন্য নয় যে আজকে একটা সমস্যা হলো, আমি এটার একটা সুরাহা করে নিলাম বা সমাধান করে নিলাম, কিন্তু কালকে আর কোনো। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এমন জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে যে মানুষের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু সমস্যা তাদের জীবনে চলে আছে। পারিবারিক সমস্যা আসছে, আর্থিক সমস্যা আসছে, সন্তানদের নিয়ে সমস্যা আসছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা আসছে। ভীষণভাবে মানুষ আজকে সমস্যায় জর্জরিত, কারণ মানুষ ঈশ্বরের থেকে আবার দূরে চলে যাচ্ছে। ঈশ্বরের দেখানো পথে মানুষ চলতে চাইছে না। তাই তাদের জীবনে যে সমস্যা, যে সামান্যতম সমস্যা, যে সমস্যা হয়তো একদিন আমরা প্রার্থনা করলে, একদিন আমরা ঈশ্বরের সাথে যদি আমরা সেই সমস্যাকে তুলে ধরি ঈশ্বরের সামনে, তাহলে হয়তো আমরা সেই সমস্যা থেকে সমাধান পেতে পারি। কিন্তু আমরা তা না করে, যখনই আমার ব্লাড সুগার বেড়ে গেল, যখনই কোলেস্টেরল বেড়ে গেল, যে শহরে কোন বড় ডাক্তার আছে আমরা তার পিছনে ছুটা শুরু করি। কিন্তু আমাদের ঈশ্বরের উপরে আমাদের কোনো ভরসা নেই, কারণ ঈশ্বর আমাদেরকে আমাদের আত্মার সুস্থতা দিয়েছেন। আমাদের যখন আত্মিক সুস্থতা আমরা যখন পেয়ে যাব, বা আত্মিক সুস্থতা যখন আমরা নিয়ে চলবো, তখন আমাদের এই শারীরিক বাহ্যিক সুস্থতা আমাদের অটোমেটিকলি চলে আসবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের যে দুশ্চিন্তা, আমরা যে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমাদের নিজেদের জীবনে, নিজেদের সংসারে আমরা যে ক্ষতি করি, সেই দুশ্চিন্তা থেকে আমাদের একমাত্র রক্ষা করেন আমাদের প্রভু যিশু। তাই আসুন আমরা যেন আমাদের সেই প্রভু যিশুকে, যিনি আমাদের একদিন আমাদের সেই নরকের পথ থেকে, নরকের হাত থেকে যিনি আমাদেরকে একদিন তুলে নিয়ে এসেছিলেন, সেই প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসের পথে আমরা পা বাড়াই। আমরা ঈশ্বরের অনেক অলৌকিক কার্য আমরা দেখেছি, যা আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা পাই। সেই অলৌকিক কার্য বা আশ্চর্যজনক কার্য, যে সমস্ত কার্য প্রভু যিশু এই জগতে করেছিলেন, তার শিষ্যরা দেখেছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে বিশ্বাস ছিল না। তাদের মধ্যে অল্প বিশ্বাসের জন্য আজকে আমরা দেখি যে তারা এই সামান্য ঝড়েও তারা নিজেদেরকে মারা পড়বে, অর্থাৎ তাদের প্রাণের এত ভয় ছিল। তাদের এই বাহ্যিক জীবনের যে ভয়, শারীরিক জীবনের যে ভয়, সেই ভয় তাদেরকে গ্রাস করেছিল। তাই আমরা দেখি যে তারা বাধ্য হয়ে যিশুর কাছে গিয়ে চিৎকার করে পড়েছিল, আমরা মারা পড়িলাম। তিনি তখন তাহারা তার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। অর্থাৎ তারা প্রভুকে জাগিয়ে
তুলে বলেছিল, কারণ তাদের এত প্রাণের ভয় ছিল যে তারা মারা পড়বে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের প্রভু যিশুর উপরে যদি আমাদের বিশ্বাসকে অটুট রাখি, আমাদের বিশ্বাসকে আরও মজবুত করি, আরও দৃঢ় করি, যেই সমস্যা আসুক না কেন সেই সমস্যা আমাদের সমাধান করতে আমাদের প্রভু যিশু সক্ষম রয়েছেন। তাই আজকে আমরা আমাদের ভয়কে, আমাদের জীবনের যে ভয়, আমরা অনেক সময় আমরা প্রচণ্ড ভয় পাই, কি হবে, আমার সন্তানের কি হবে, আমার পরিবারের কি হবে, আমার শরীরের কি হবে, এই যে আমাদের ভীষণভাবে আমরা ভয়ে জর্জরিত, সেই ভয়কে আমরা আজকে জয় করতে পারবো একমাত্র আমাদের ঈশ্বরের বাক্যের দ্বারা। আমরা ঈশ্বরের বাক্য যখন আমাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকবে, তখন আমরা সেই ভয় থেকে আমরা জয় পেতে পারি। তাই আসুন আমরা কিভাবে পাবো, আমরা রোমিও তার 10 অধ্যায় আমরা 17-18 পদ যখন আমরা পাঠ করি, এখানে কি লেখা আছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। অর্থাৎ আমরা যখন বিশ্বাস করি, কি করে বিশ্বাস করলাম, আমরা কারুর কাছ থেকে আমরা শুনেছি আমাদের ঈশ্বরের কথা, আমরা শুনেছিলাম, তারপরে আমরা বিশ্বাস করেছি। কিন্তু সেই বিশ্বাসকে আমাদের মজবুত করার জন্য আমাদের ঈশ্বরের বাক্যকে প্রতিনিয়ত আমাদেরকে পাঠ করতে হবে এবং প্রতিনিয়ত আমাদের ঈশ্বরের সাথে চলার যে অঙ্গীকার আমরা প্রথম দিন করেছিলাম, সেই অঙ্গীকারকে আমরা দৃঢ়কৃতজ্ঞতা, যত সমস্যা আসুক, যত বিপদ আসুক, যা কিছুই আসুক না কেন, সমস্ত কিছু আমরা যখন আমরা প্রভু যিশুর নিকটে দিয়ে আমাদের মুক্তিদাতা প্রভু যিশু ত্রাণকর্তার উপরে আমরা দিয়ে দেব, তখন দেখবেন আমাদের সেই সমস্যা সমাধান অটোমেটিক হয়ে যাবে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই যে বিষয় বাক্য পাঠ করলাম, এখানে আমরা দেখি যে প্রভু যিশু কি বললেন, তখন হে অল্প বিশ্বাসীরা কেন ভীরু হও, তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহাশান্তি হইল। অর্থাৎ আমাদের অল্প বিশ্বাসের জন্য আমরা আজকে ভীত এবং সন্ত্রস্ত। তাই আমাদের সেই ভয়কে আমাদের দূর করার জন্য আমাদেরকে এটা জানতে হবে যে আমাদের সাথে রয়েছেন সেই মহান অনুগ্রহকারী দয়ালু যিশু, যে প্রভু যিশু, যিনি আমাদের সারাক্ষণ আমাদের সর্বদা আমাদের সাথে রয়েছেন। তিনি বলেছেন যে আমি কখনোই তোমাদেরকে ছাড়িব না, কখনো তোমাদেরকে ত্যাগ করিব না। অর্থাৎ তিনি আমাদেরকে কখনোই ত্যাগ করেন না, কখনোই তিনি আমাদেরকে ছেড়ে যান না। এটা আমাদের মনে রাখতে হবে। যখন সমস্যা আসুক, যাই আসুক, সেটা শয়তানের পরীক্ষা হয়, তাই সেই শয়তানকে আমাদের দমন করার জন্য আমাদেরকে ঈশ্বরকে আমাদের সামনে আনতে হবে এবং ঈশ্বরের বাক্যকে আমাদের মনে রাখতে হবে, ঈশ্বরের বাক্যের সাথে আমাদের অঙ্গীকার করতে হবে। তাহলে আমরা একদিন সমস্ত ভয় থেকে, সমস্ত হতাশা নিরাশা থেকে আমরা জয়লাভ করতে পারবো। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আমাদের নিজেদের জন্য আজকে আমরা প্রার্থনা করি, আমাদের অনুগ্রহকারী ঈশ্বরকে আমাদের সম্মুখে রাখি, আমাদের সমস্ত ভয় থেকে আমরা ঈশ্বরের কাছে আমরা সেই সফলতা আমরা পেতে পারি। তাই আসুন আমরা প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকে তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে নতুন শিক্ষা দিলে প্রভু গো। আমরা প্রতিনিয়ত ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকি, ভয়ে ভীত হয়ে থাকি প্রভু, কিন্তু সেই ভয় থেকে জয় করার একমাত্র উপায় তুমি প্রভু। তুমি আমাদের সাথে রয়েছো, তুমি আমাদের কাছে রয়েছো প্রভু। তা সত্ত্বেও আমরা ভয় পাই, কারণ শয়তান আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে প্রভু, অনেক বেশি আমাদেরকে তার বাক্যে প্রলোভিত করে। তাই আমরা ভয় পাই প্রভু। কিন্তু প্রভু, সেই সমস্ত ভয় থেকে তুমি একদিন আমাদিগকে জয় করতে শিখিয়েছিলে প্রভু, এবং সেই জয়কে আমরা যেন ধরে রাখতে পারি, কারণ তুমি তোমার দয়ার কারণে প্রভু তুমি আজকে আমাদিগকে প্রভু তোমার সন্তান হওয়ার যে অধিকার দিয়েছ প্রভু। তাই সেই অধিকারে প্রভু আমরা কেন বা ভীত হব, কেন বা সন্ত্রস্ত হব, কারণ তুমি সেই একমাত্র ঈশ্বর, যে প্রভু যিশু আমাদের জীবনে এসে সেই তোমার রক্ত দিয়ে তুমি আমাদিগকে কিনে নিয়েছ, তোমার রক্তের দ্বারা তুমি আমাদিগকে শুচি পবিত্র করেছ এবং তোমার রক্ত দিয়ে তুমি আমাদের সুরক্ষা দান করেছ প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের এই সারা দিনের ভার তোমার হস্তে রাখি প্রভু, তুমি আমাদের জীবনে কাজ করো
প্রভু, এবং তোমার এই বাক্য দ্বারা প্রভু গো, যাতে আমাদের বিশ্বাস অল্প না হয়, তার জন্য প্রভু আমরা যেন প্রতিনিয়ত বাক্য পাঠ করতে পারি এবং তোমার সাথে সময় কাটাতে পারি। প্রভু তুমি দয়া করো, সাহায্য করো। আমাদের যত বড় সমস্যা থাকুক না কেন প্রভু, আমরা সব কিছু যেন তোমার কাছে দিতে শিখি এবং তোমাকে নির্ভর করতে শিখি। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকুন। আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আমরা একসাথে আবার প্রার্থনা করতে পারবো। জয় যিশু।